আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক শুনেছি যে ফোন দিয়ে নাকি বিকাশে টাকা নিয়ে যায়, রকেটের টাকা নিয়ে যায়। তো এটা কিভাবে? আমি অনেক আশায় ছিলাম যে আমাকে হয়তোবা একদিন ফোন দিবে। আমি তাদের সাথে এভাবে কথা বলব। দেখা যাক সে আমার থেকে টাকা নিতে পারে কিনা বা কি সিস্টেমে নেয়। এটা আমার নিজের কানে শোনার খুব ইচ্ছা ছিল। তো আজকে সেটিই হয়ে যায়। বাট আমার সাথে যারা এই চালাকি করতে চেয়েছিল তারা জানে না যে আমার ফোনে Truecaller ইনস্টল করা ছিল। তাদের কয়েকটা নম্বর থেকে আমার এখানে ফোন এসেছিল। ওখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল যে বিকাশ প্রতারক বা রকেট প্রতারক প্রতারক হতে সাবধান এগুলো লেখা ছিল। দ্যাটস আমি কল ধরার আগেই টের পেয়েছি যারা হয়তো প্রতারক দলের সদস্য। সো আমার কাছ থেকে টাকা নেওয়ার প্ল্যান করে তারা, বাট টাকা নিতে পারেনি। তো তাদের এই পুরো কনভারসেশন আমি ৭ থেকে ৮ মিনিট তাদের সাথে কথা বলি। আমি এই ভিডিওটিতে দেওয়ার ট্রাই করব। তো আপনারা এই কথাগুলো শুনেন, জাস্ট সাবধান। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হয়তোবা মজা পাবেন অনেক এবং কি অনেক কিছু শিখতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন, শুভ সকালে আপনাকে স্বাগতম। রকেট হেড অফিস কাস্টমার কেয়ার কাস্টমার ম্যানেজার জাহিদ হোসেন ইমন কথা বলছিলাম। স্যার আপনি ভালো আছেন? জি, হ্যালো, কে বলছেন? ডাচ বাংলা কাস্টমার কেয়ার থেকে কাস্টমার ম্যানেজার জাহিদ হোসেন ইমন কথা বলছিলাম। সম্মানিত রকেট হেড অফিস, আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখতে পাচ্ছি একটি রকেট এজেন্ট দোকানদার আপনার নাম্বারটিতে একটি ভুল কমপ্লেন করার কারণে আপনার রকেট অ্যাকাউন্টটি সাময়িকের জন্য স্যার বন্ধ করা হয়। বিষয়টা নিয়ে কি কোনো এজেন্ট দোকানদার আপনাকে জানিয়েছিল স্যার বিষয়টা নিয়ে? একটু আগে একজন ফোন দিয়েছিল, সে বলল টাকা নাকি আসছে নাকি পরে কি নাকি কি বলছে। আচ্ছা, এই জায়গায় আমি একটু বলে রাখি। আমাকে ৩ থেকে ৪ মিনিট আগে একজন ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে, "আপনার নম্বরটি আমার এক ছোট ভাই আ এক টাকা পাঠানোর কথা ছিল, আপনার নাম্বারে ঢোকার কথা ছিল ৳২,০০০। তো সেটা নাকি ঢোকেনি। তো আমার ছোট ভাই ভুল করে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার এই নাম্বারে একটা অবজেকশন করছে।" তো এইটা বলার পরে ওরা কেটে দিছে। কেটে দেওয়ার কয়েক মিনিট পরে আমার কাছে এই ফোনটা আসে। তো আমরা সম্পূর্ণ রেকর্ডিংটা শুনি, দেখা যাক কি হয়। জি স্যার, দেখতে পাচ্ছি তিনি একটা টাকা মিস্টেক করার কারণে আপনার নাম্বারটিতে একটা ভুল অভিযোগ করেছে, রকেট কমপ্লেন দিয়েছিল। বুঝতে পারছেন স্যার? জি, জি, রকেট অ্যাকাউন্ট কমপ্লেন দেওয়ার কারণে আপনার রকেট অ্যাকাউন্টের লেনদেনগুলো সাময়িকের জন্য বন্ধ করা হয় স্যার। জি। বিষয়টা নিয়ে কি কোনো এজেন্ট দোকানদার আপনাকে জানাইছিল স্যার বিষয়টা নিয়ে? হ্যাঁ, একটু আগে ফোন দিয়েছিল একজন। জি, তিনি এটা কি শত্রুতাজনক ভেবে করেছে নাকি ভুলজনক ভেবে করেছে স্যার? উনি নাকি ভুল করে করছে বলল। আচ্ছা স্যার, এখানে যেহেতু ভুলবশত করছে তিনি সরি বলছেন। বুঝতে পারছেন স্যার? জি, জি, সেক্ষেত্রে আমরা আপনাকে কল করছি দোকানদারের অভিযোগের ভিত্তি থেকে। বুঝতে পারছেন স্যার? জি, জি, আমরা আপনাকে কল করছি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার লক্ষ্যে স্যার। সম্মানিত গ্রাহক, যদি আপনি অ্যাকাউন্টের মালিক হয়ে থাকেন, সঠিক অ্যাকাউন্টের মালিক, তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবেন। বুঝতে পারছেন স্যার? জি, জি। স্যার আপনি যে ফোন দিয়ে কথা বলছেন এই ফোনটা বাদে আদার্স কোনো ফোন আছে স্যার? বাদ দিয়ে আলাদা একটা মোবাইল? আ আমাকে বলা হয় যে আমার কাছে অন্য কোনো নম্বর আছে কিনা বা অন্য কোনো ফোন আছে কিনা। মানে তাদের যদি বলি সিস্টেমটা হলো যে আমার অন্য কোনো নম্বর থাকলে এই ফোনটা কেটে দিয়ে ওই নাম্বারে ফোন দিবে। ফোন দেওয়ার পরে এই নম্বরে ওরা ভেরিফিকেশন একটা কোড পাঠাবে। কোড পাঠানোর পরে সেই কোডটা যদি আমি বলি তাহলে কিন্তু তারা আমার অ্যাকাউন্টের পিনটা রিসেট করে সে জায়গায় টাকা বের করে নিতে পারবে। ঠিক এই সিস্টেমেই তারা এই প্রসেসটা মানে করার ট্রাই করে। তো শেষ মুহূর্তে আমার সাথে পারেনি। আমি ধরে ফেলি। না হ্যাঁ? তো, না তো। স্যার যেকোনো একটা বাদতে আলাদা একটা মোবাইলের নাম্বার বলুন, আমরা আলাদা মোবাইলে কল করে আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বারটি লাইনে থাকা অবস্থায় চালু করে দেওয়া হচ্ছে। ওকে স্যার? আলাদা বাদ থেকে যেকোনো একটা আলাদা মোবাইলের নাম্বার বলুন স্যার। আরেকটা ফোন নাই তো, এই সিমেই দুই, মানে এই ফোনেই দুইটা সিম। মানে স্যার যেকোনো একটা আলাদা মোবাইল লাগবে। আপনার পাশে কোনো আলাদা মোবাইল হবে না স্যার, যাতে করে একটা মিনিট কথা বলতে পারেন? না, না, আমি ঘুমাচ্ছি, বাকি সবাই বাইরে। কার থেকে নিতে পারবেন না স্যার অ্যাকাউন্ট না, নাম্বারটি না, চালু করার জন্য? না, না, আপনি যা করার এই ফোন দিয়েই করুন। স্যার এই ফোন দিয়ে তো পারবেন না স্যার এটা আপনি। আচ্ছা, আপনি যেভাবে হোক এটা দিয়ে করে দেন। স্যার এটা দিয়ে তো হবে না, বুঝতে পারছেন স্যার? আচ্ছা, যেকোনো একটা এক্সট্রা মোবাইল লাগবে স্যার। আচ্ছা, দাঁড়ান, আমার হাতে তো এখন কোনো ফোন নেই। ওটা মানে ওই ফোনে কি ফোন দিবেন নাকি কি করবেন? জি স্যার, জি আপনার আলাদা মোবাইলে কথা বলবো, আপনি লাইনে থাকা অবস্থায় এটা চালু করে নিবেন। ওকে স্যার? উম, না ভাই, তাহলে আপনি আমাকে 1 ঘন্টা পরে ফোন দেন। স্যার 1 ঘন্টা পরবর্তীতে ফোন দিলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারবেন না স্যার। বুঝতে পারছেন স্যার? আচ্ছা, কি অ্যাকাউন্ট প্রবলেম অ্যাক্টিভ হয়েছে? করার হ্যাঁ, জন্য কি একটা কি সময়, প্রবলেম কি সীমিত প্রবলেম একটা হয়েছে? সময় থাকে। কি প্রবলেম হয়েছে একটু যদি বলতেন স্যার আরেকবার। এটা হচ্ছে আপনার অভিযোগ করেছে একটি এজেন্ট দোকানদার, যদি ও কোনো রকেট কমপ্লেন দেয়, হুম, বুঝতে পারছেন স্যার? হুম, তাহলে আপনার রকেট অ্যাকাউন্ট নাম্বারটি এটা বন্ধ করা হয়। হ্যাঁ হুম, স্যার?
আর এটা বন্ধ করা হয় আপনার দেখতে পাচ্ছি 54 মিনিটের জন্য, বুঝতে পারছেন হুম স্যার? হুম এই 54 মিনিটের মধ্যে যদি আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে না নিতে পারেন, হুম পরবর্তীতে আপনি আমাদের হেড অফিসে এসে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হবে স্যার, আচ্ছা কারণ এটা অভিযোগ করেছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আর যদি লক করতে তাহলে আপনি যখন তখন খুলে নিতে পারতেন, কিন্তু আচ্ছা এটা লক হয়নি, এটা হচ্ছে আপনার অভিযোগ আসছিল, বুঝতে আপনি তো পারছেন স্যার? আপনি তো ডাচ বাংলা ব্যাংক থেকে বলতেছেন তাই না? জি রকেট স্যার, থেকে, জি। আচ্ছা। আমার এই নাম্বারে রকেট খোলা আছে, লাস্ট নাম্বারটা কি বলেন তো? আমরা দেখতে পাচ্ছি লাস্ট নাম্বার 1 রয়েছে স্যার আপনার। আচ্ছা আচ্ছা, আমার বিকাশ হল ইয়ার রকেট হোল্ডারের নাম কি? একটু সময় দিয়ে সাথে থাকবেন, হুম আমরা চেক ডিপার্টমেন্টে চেক করতে পাঠিয়েছি স্যার। হুম হুম BKKAR, সঠিক আছে স্যার? জি সঠিক আছে। জি, এখন আচ্ছা আপনার যে ওয়ালেট অ্যাকাউন্ট নাম্বারটি বন্ধ আছে, অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাক্টিভ হুম করার লক্ষ্যে স্যার আপনি যে ফোন দিয়ে কথা বলছেন, হুম তাই না স্যার? জি এই ফোনটি বাদে যে কোনো একটি আলাদা মোবাইল লাগবে হুম স্যার। আলাদা কোনো মোবাইলের নাম্বার বলতে পারবেন না স্যার? হুম আমি এই নাম্বারে, আচ্ছা, রকেটটা যে বন্ধ হয়েছে আমার কাছে কোনো নোটিফিকেশন আসছে? স্যার নোটিফিকেশন দেওয়া হয়নি স্যার, বুঝতে পারছেন স্যার? যেহেতু এটা আপনাদের একটা কেমন অভিযোগ আছে, সিস্টেম? হ্যাঁ স্যার। রকেট অভিযোগের আমার জন্য থেকে, কিন্তু আমরা হ্যাঁ, ডাইরেক্ট ফোন কোম্পানি থেকে কল করছি আপনাকে অ্যাকাউন্ট চালু করার জন্য, বুঝতে রকেট আমার পারছেন স্যার? থেকে রকেট আমার থেকে টাকা নিয়ে বিজনেস করে। সো রকেট যে কোনো নোটিফিকেশন হলে আমাকে আগে দিবে, বুঝতে স্যার পারছেন? আপনাকে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু আপনাকে এটা জানানো হয়নি, কারণ এটা আমরা হ্যাঁ কোম্পানি থেকে কল করেছি, বুঝতে আচ্ছা, পারছেন আর স্যার? আপনার সরাসরি। এই অফিসটা কোথায় আপনার? স্যার ঢাকা মহাখালী প্যাঙ্গাসিয়া সিলভার টাওয়ার ৪র্থ তলায় ৩ নাম্বার সেক্টর থেকে আচ্ছা, রকেট কাস্টমার কেয়ার থেকে কাস্টমার আমি সার্ভিস আসতেছি, স্যার নিমন কথা বলছিলাম স্যার, আমি বুঝতে পারছেন আসতেছি স্যার? আপনাদের অফিসে, আমি আসতেছি আপনাদের অফিসে। জি স্যার, তাহলে আপনি আমাদের ঠিক অফিসে আছে। ২৪ ঘন্টার মধ্যে এসে যোগাযোগ করুন, হুম না হলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি হুম বন্ধ করে দেওয়া আপনি হবে। তো একটু আগে, পরবর্তীতে এতে যদি আর কোনো বাড়তি অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ স্যার, এক্সকিউজ মি, সেগুলো অফ হয়ে যাবে, আপনি তো বুঝতে পারছেন একটু স্যার? আগে, আপনি তো একটু আগে বললেন যে 54 মিনিটের ভিতরে ঠিক করতে হবে, আপনি আবার একদিন কিভাবে সময় দিলেন আমাকে? স্যার আপনাকে একদিন সময় দেওয়া হয়েছে, যেহেতু আপনি অফিসে আসতে চাচ্ছেন, তাই না স্যার? আর যদি আপনি ফোন কলের মাধ্যমে চালনা করতেন তাহলে কিন্তু আচ্ছা আপনাকে ৫৪ মিনিটের মধ্যে আপনার আচ্ছা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে হতো, বুঝতে আচ্ছা পারছেন আচ্ছা স্যার? আপনি আচ্ছা যদি আমাদের অফিসে আসেন তাহলে আপনার এখানে আপনার নোটিফিকেশনটা আমরা পাঠিয়ে দেবো, বুঝতে পারছেন স্যার? আচ্ছা নোটিফিকেশন তার মাধ্যমে আপনি নিজে আচ্ছা হাতে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। আচ্ছা নো প্রবলেম স্যার। আচ্ছা আপনার, আসসালামু আলাইকুম স্যার। শুনেন শুনেন শুনেন, এক্সকিউজ মি, শুনেন একটু একটু, স্যার আমি নাম্বার দিচ্ছি, কল দেন। হ্যালো, জি বলুন স্যার, আমরা শুনতে হ্যাঁ পাচ্ছি। আমি নম্বর দিচ্ছি, আপনি কল দেন, ঠিক আছে? তার আগে একটু কথা বলি আপনার সাথে, প্রবলেম নাই, যেহেতু কল দিয়েছেন। কাস্টমার কেয়ার থেকে কল দিলে তাদের হেল্প নাম্বারটা কি আসে জানো? স্যার আমাদের কাস্টমার কেয়ার নাম্বার থেকে আপনি যদি কোনো কল পান, তাই হুম না স্যার? হুম সেটা আসছে আপনাকে লাস্ট ফিনিশিং নাম্বার থাকবে ৪টা 7, বুঝতে পারছেন স্যার? হুম এবং ৫ থেকে ৬টা 7 থাকবে, আপনি নিজে হাতে দেখে নিতে পারবেন হুম কোম্পানি থেকে কল দেওয়া হচ্ছে, বুঝতে পারছেন স্যার? না, আপনি এখন আমাদের কোন নাম্বার প্রিয়া থেকে ম্যাডাম ফোন আপনাকে দিয়েছেন? কল করবে, এখন আপনাকে প্রিয়া ম্যাডাম কল করবে, হ্যাঁ? হ্যাঁ আপনি শুধুমাত্র একটা আলাদা মোবাইলের নাম্বার বলুন, আপনাকে আপনার কল করা হচ্ছে এই সিমে, বুঝতে পারছেন স্যার? আচ্ছা, কিন্তু আর এই যে, একই সিমে ২টা কল নোটিফিকেশন হয় না বিধায় আমরা হুম কিন্তু আলাদা মোবাইল চেয়েছি, হুম বুঝতে পারছেন? জানিয়ে দেওয়া। আপনারা এই বিজনেস কতদিন থেকে শুরু করেছেন? স্যার আমাদের বিজনেস কিন্তু আপনার রকেট ফোন কোম্পানি যখন আপনার হুম যে রকেট অ্যাকাউন্ট খোলার একটি নির্দেশ দেয়, সেখান থেকে কিন্তু হুম আমরা এখান থেকে আপনার অ্যাকাউন্ট চালু করার লক্ষ্যে আমরা কিন্তু কল করেছি। কোনো গ্রাহকের কোনো সমস্যা বা কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমরা প্রবলেমটা সলভ করে কোনো গ্রাহকের সমস্যা হলে, কোনো গ্রাহকের সমস্যা হলে গ্রাহক আপনাদেরকে ফোন দিবে, আপনারা ফোন দেওয়ার কে? কারণ এখানে একটি এজেন্ট দোকানদার অভিযোগ করছে, এটা কিন্তু আপনাকে জানানোর অধিকার কোম্পানি আছে, বুঝতে এজেন্ট পারছেন স্যার? এজেন্ট যেহেতু আপনি দোকানের আমাদের গোষ্ঠী খেলায়, রকেট গ্রাহক, তাই না এজেন্ট স্যার? এজেন্ট দোকানের গোষ্ঠী খেলায়, এজেন্ট দোকানের প্রবলেম হলে, আমার প্রবলেম হলে আমার অ্যাকাউন্টে নোটিফিকেশন আসবে। স্যার এখন আপনার অ্যাকাউন্ট কি চালু করবেন নাকি বন্ধ আছে বন্ধ রাখবেন এই স্যার? চিটারি বা বিজনেস কবে শুরু করেছেন? শুনেন, এই যে একটু টেকনিক অবলম্বন করেন, আপনাদের এই নাম্বারগুলা ট্রু কলারে সেভ করা আছে, বিকাশ, বাটপার, চিটার সব কিছু দিয়ে। সো কল আসার আগে আমি বুঝতে পারছি যে আপনার এই বিজনেসে ধান্দাবাজ। সো এগুলো একটু বন্ধ করেন, ঠিক আছে? মানুষকে শান্তিতে থাকতে দেন। চিটারি ব্যবসা থাকবে না রে ভাই, একদিন মরতে হবে, বুঝতে পারছেন? স্যার আমরা কিন্তু আপনার সিটারি বাটপারের জন্য আমরা কিন্তু কোম্পানি থেকে কল করে নাই স্যার। আপনি হ্যাঁ যে কথাগুলো হ্যাঁ, বলছেন আপনার সেটা নাম্বারগুলো, খুবই দুঃখিত, আমরা আমার দেখতে পাচ্ছি। আপনাদের যতগুলো নম্বর আছে সবগুলাই সিটার বাটপার দিয়ে সেভ করা আছে, বুঝতে পারছেন? আমার এখানে ট্রু কলার এখনো শো করতেছে। আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সাময়িকের জন্য বন্ধ করে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনি বন্ধ করবেন না কি করবেন করেন, তবে একদিন মরতে হবে, এটা মনে রাখেন, বুঝতে পারছেন? তো ধরে ফেলার কারণ হলো একটা, যে আমার ফোনে ট্রু কলার ইনস্টল করা ছিল। তো ট্রু কলারে তাদের যে কয়েকটা নম্বর থেকে কল এসেছে সবগুলাতে লেখা ছিল যে বিকাশ চিটার হতে সাবধান, বিকাশ চিটার বা রকেট চিটার, এরকম নম্বর ছিল, মানে ট্রু কলারে শো করতেছিল, ট্রু কলার রেফারেন্স আমাকে এটা শো করা ছিল। ট্রু কলার কিভাবে কাজ করে আমার একটি ভিডিওতে দেওয়া আছে, এবং কি ট্রু কলার কিভাবে ব্যবহার করতে পারি ডিসক্রিপশনের প্রথমে আমি ট্রু কলারের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। তো আমি প্রথমে ফোন ধরার আগে এটা বুঝে যাই, তারপর আমি শুধু যদি বলি আমি অ্যাক্টিং করে যাই তাদের সাথে যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, হয়তো আমার টাকাটা তারা নিয়ে নিবে, বা আমি অ্যাকাউন্টটা মানে ফিরে আনার জন্য তাদেরকে আমি পিন দিব, এগুলাই আর কি।
সো আমি এই ভিডিও থেকে একটা জিনিসই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে আপনারা এসব প্রতারক থেকে একেবারে যদি বলি, কেউ অন্য কোনো নম্বর থেকে ফোন দিয়ে যদি বলে আপনার বিকাশের এই প্রবলেম হয়েছে, আপনার রকেট বা নগদে এই প্রবলেম হয়েছে, আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে আমাকে দেন, খবরদার এসব করলে আপনারা, এসব কথায় আপনারা কান দিবেন না। কারণ আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম হয়, আপনার ফোনে এসএমএস আসবে, তাদের যে নম্বর আছে বিকাশ বা রকেটের, তাদের যে হেল্প নাম্বার আছে ওইখান থেকে নোটিফিকেশন আসবে। তারপরে দেখা যাচ্ছে আপনি অ্যাকাউন্টে যদি ঢুকতে না পারেন সেক্ষেত্রে অন্য বিষয়, বাট এই কলের মাধ্যমে আপনি কোনো কিছু শেয়ার করবেন না, আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন। তো মানে এটাই ছিল, এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক, যে আপনারা সতর্ক হয়ে যান। আমার সাথে আজকে যেটা হতে চেয়েছিল অনেকের সাথে হয়ে গেছে। সো এসব প্রতারক থেকে সাবধান থাকুন। সবাইকে ধন্যবাদ।